শহীদুল হক পেশায় প্রাইভেট একটি সিকিউরিটি কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। চাকরির সুবাদে দিনের পর দিন সামান্য বেতনে নিযুক্ত কর্মচারীদের কাছ থেকে নিয়ে আসছেন বেতনের একটি ভাগ। গত 6 বছর আগে সামান্য বেতনের মাত্র 10,000 টাকায় পেট্রোল অফিসার হিসেবে যোগদান করেন প্রতিষ্ঠানটিতে। বর্তমানে তিনি কাজ করছেন সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে। আনুমানিক 1500 জন গানম্যান সিকিউরিটি কাজ করছেন তারই ছত্রছায়া। এমনই একজন গানম্যান সিকিউরিটি অঙ্কন মল্লিক। গত 4 মাস আগে একটি প্রাইভেট ব্যাংকের গানম্যান হিসেবে তাকে চাকরি দেওয়া হয়। অভিযোগ উঠে আসে চাকরি দেওয়ার সুবাদে বসধারী শহীদুলকে 10,000 টাকাও ঘুষ দিয়ে থাকে। আর দীপঙ্কর স্যার আর শহীদুল স্যারের মাধ্যমে রবিজুলে ঢুকছিলাম আর কি স্যার। তো এখানে 3 মাস যাবত চাকরি করতেছি। তো আমাকে প্রথম মাসের স্যালারিতে আপনার 13,000 20,000 মতো পড়বে বলছিল, 20,000 পড়বে বলছিল। পরে আমি 13,000 টাকা পাবো আর 7,000 টাকা যে গানের মালিক উনি পাবে। কিন্তু প্রথম মাসে স্যালারি ঢুকে আমি দেখতেছি 24,000 টাকা স্যালারি ঢুকছে। তো 24,000 টাকা স্যালারি ঢুকাতে উনি আমাকে ফোন দিয়ে বলতেছে 12,000 টাকা আমাকে পাঠিয়ে দাও আর 12,000 টাকা তুমি রাখো। তো এটা বলে বিগত 3 মাস ধরে উনি এরকম করে প্রতি মাসে 12,000 করে নিয়ে যাচ্ছে। পরে আমি ওনাকে যদি বলি, উনি আমাকে হুমকি টামকি দেয়, ফোনে বলে যে তোমার মতো গানম্যান এরকম আমার পকেটে অনেকগুলো আছে, 20-30-40 জন আছে, আর বেশি যদি বাড়াবাড়ি করো চাকরি থেকে তাড়াতাড়ি শর্টকাটে বের করে দিব। আমি ওনার মাধ্যমে 10,000 টাকা দিয়ে ঢুকছিলাম। ওনারা আমার থেকে 15,000 টাকা চাইছিল, আমি 10,000 টাকা দিয়েছিলাম স্যার। ওগুলো শহীদুল স্যার করতো। গান অথরাইজ যতগুলো গান ব্যাংকে যতগুলো অথরাইজ গানম্যান ছিল সবগুলোর দায়িত্ব ওনার রেফারেন্সে। এই জন্য উনি সবসময় এটা নিয়ে একটা মানে একটা অনেক বড় ফাপরে থাকে আর কি, যে এগুলো সবগুলো আমার ইয়েতে হয়। তো স্যার আর আমাকে কি বলবে, এরকম তোমার মতো অনেকগুলা ছেলে আছে, এরা কেউ কিছু বলবে না, তুমি আর কি করবা। কোম্পানির ডাটাবেস থেকে দেখা যায় তার বেতন 24,000 টাকা। ভুক্তভোগী জানায় বিভিন্ন অজুহাতে এই স্বল্প বেতনের চাকরি থেকে বেতন খেকো শহীদুল প্রতি মাসে কেটে নিত 12,000 টাকা, যার আংশিক দেওয়া হতো নামমাত্র গান ভাড়ায়, আর বাকিটা চলে যেত শহীদুলের বেতনের বাহিরের খাতায়। পরবর্তীতে অঙ্কন মল্লিক প্রধান কার্যালয়ে অভিযোগ প্রদান করেন। এতেও থেমে যায়নি বেতন খেকো শহীদুল। অফিস সময়ের বাহিরে তাকে ডেকে নিয়ে অভিযোগ তুলে নেওয়ার জন্য দেয়া হয় নানা হুমকি ধুমকি। পরবর্তীতে শহীদুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। সেই সাথে ছাত্রলীগের দাপট দেখানোর বিষয়টিও এড়িয়ে যান। কোম্পানির ইন্টারনাল ম্যাটার, এগুলো নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছি না। আপনারা কি অভিযোগ থাকবে, আমার ব্যাপারে অভিযোগ থাকলে থানায় অভিযোগ দিবে, নিউজ এজেন্সির কাছে কাজ কি। আপনি যে বলেছিলেন যে ওকে যে আপনি ছাত্রলীগের একজন সদস্য ছিলেন সিটি কলেজে, তো আপনি কোন ব্যাচের ছিলেন? এগুলা ফালতু কথাবার্তা, আমার কথাটা শুনেন আপনি। সে যে আমাদের অফিসে আসছিল, ওগুলা সিসিটিভি ফুটেজ আছে, আমাদের অফিসে সিসিটিভি আছে। ও যে ভিডিও ও কথা বলছে, আমাদের কলিগরা ভিডিও করে রাখতো, কি বলে গেছে, এগুলো হলো ওই ভিডিওটা কি আপনারা 5 জন করেছিলেন, মানে যে 5 জন বা যে 4 জন আপনারা অফিসের মধ্যে তাকে ডেকে নিয়ে করেছিলেন? আমাদের কলিগরা আছে, সবাই আছে এখানে, সবাই ছিল অফিসার, আরো যারা কাজ করতে। আপনি কি আমাকে তাদের একটু নামগুলো দিতে পারবেন? না, এগুলো তো আমার কোম্পানির অভ্যন্তরীণ বিষয়। বর্তমানে বেতন খেকো শহীদুলের তত্ত্বাবধানে কাজ করছেন প্রায় 1500 জন গানম্যান ও সিকিউরিটি। আর ধরে নেওয়া যায় এদের মধ্যে আছেন অধিকেরও বেশি অঙ্কন মল্লিক।